আসসালামু আলাইকুম। কি ব্যাপার, হামানদিস্তা দেখে কি ভাবছেন? কি করবো এই হামানদিস্তায়? চলুন তাহলে দেখে ফেলি। এই যে আমার হাতের যে বেলটা দেখছেন, এটা আমি কিন্তু সে জায়গা থেকে নিয়ে আসিনি। এটা আমি নিয়ে আসছি সেই বিদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই বলছি, বিদেশ থেকে। ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ হলে কিন্তু এটা ভিন্ন দেশ, তাই না? তাই বিদেশ বলছি। আমি এটা বারাসাত থেকে নিয়ে আসছি। আজকে এটা দিয়ে আমি একটা খুব মজার একটা মানে ভর্তা করব। আচ্ছা, এটা হচ্ছে দইয়ের কড়াই। আমরা দই খাওয়ার পর কিছু কড়াই না আমরা রেখে দিই, মানে যখন যখন নতুন নতুন দইয়ের কড়াই আসে, পুরনোগুলো ফেলে দিই, আবার নতুনগুলোর মধ্যে আমরা কাজ করি। বলতে এরকম, এই যে চিলি ফ্লেক্স করি বা কিছু মাখাই। আমার মা এটা ইউজ করে বাটির পরিবর্তে। তো এই দেখেন কী কী দিলাম: শুকনো মরিচের ফ্লেক্স দিলাম, একটা কাঁচা মরিচ দিলাম, তারপর দিলাম হচ্ছে এটাকে কি বলে, পাঁচফোড়নটা টেলে একটু ফ্লেক্স করে নিয়েছি। সেই সাথে সাদা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে অবশ্য টেস্ট দেখে আবার দিব। আরও দিলাম হচ্ছে খুব সুন্দর করে ধোয়া ধনেপাতা। আর এই যে এখন দিচ্ছি, এটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ, বিট লবণ, বা অনেকে এটাকে মানে পিঙ্ক সল্ট বা হচ্ছে আর কী কী যেন বলে জানি না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। ব্রাউন সুগার কেন দিচ্ছি? ব্রাউন সুগারটা আমি যতটুকু শুনেছি যেটা হেলদি, অ্যান্ড এটার সুগারের পরিমাণটা অনেক বেশি থাকে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমরা যে রান্না করি গুঁড়ো মরিচ, সেই গুঁড়ো মরিচটা। দেখেন আমি কত ধরনের কতভাবে মরিচ মানে দেওয়া ট্রাই করেছি। একটু পরে আমি আরেকটা ভিন্ন মরিচ দেবো, ঠিক আছে? এখন একটু থেতলিয়ে নিচ্ছি, মানে মেশানো ট্রাই করছি। এই পর্যায়ে হচ্ছে আমি এখন মরিচ দিব। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে পাউডার করা, মানে পাউডার বলতে একেবারে মিহি পাউডার না, এটা হচ্ছে ফ্লেক্স থেকে একটু মানে পাউডার। আজকে মানে ভর্তাটা আসলে ঝাল না হলে ভালো লাগে না, আমি ঝালটাই দিব। মাঝখানে একটু টেস্ট করে নিয়েছিলাম, মনে হলো যে আরেকটু চিনি দরকার, তাই আরেকটু চিনি আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন, বিকজ আমার অনেক ঠান্ডা লাগছে। আর আমি যখন এটা ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু অনেক রাত। তারপর আমি আবার সুন্দর করে হামানদিস্তা দিয়ে হচ্ছে আমি মিক্সিং করে নিচ্ছি। ভিডিওটা কাঁপছে, তার কারণ হচ্ছে আমার এক হাতে ছিল মোবাইল, আর এক হাত দিয়ে হচ্ছে আমি ভর্তা করছি। এটাকে যত বেশি আপনি খুব সুন্দরভাবে মাখাতে পারবেন, ভর্তার টেস্ট মানে ঠিক ততটাই মজা হবে। ডিপেন্ড করবে আপনার মাখানোর উপরে, যত্ন করে মাখাইতে হবে। এই যে আমি আস্তে 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 খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা মানে হাত দিয়েও মাখানো যায়, কিন্তু হামানদিস্তা দিয়ে মাখালে এটা খুবই সুন্দর হয়। আমি একটু টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগলো। মনে হয়েছে যে আর একটু চিনি দরকার, একটু চিনি দেবো এখন। অফ ক্যামেরায় আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, এখন অন ক্যামেরায় আরও 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে হচ্ছে আমি মিশিয়ে নিব, যেন চিনিগুলো গলে যায়। আর একটা জিনিস দেখবেন, এই কদবেলের ভর্তা যখন বানাবেন, চিনি দিবেন যখন, এটা না অনেক চকচক একটা ফ্রেশ একটা লুক দিবে। চিনি দিলে যে কোনো মানে খাবারের লুকটা চেঞ্জ হয়ে যায়, একদম চকচক স্বচ্ছ একটা লুক চলে আসে। বিশ্বাস করেন, মানে ভর্তাটা দেখতে যতটা ভালো ছিল, খেতে যে কি পরিমাণের মজা হয়েছে, মানে আশা করি দেখে অনেক লোভ লাগতেছে আপনাদের সবার, বাট খেতে অনেক ইয়ামি হয়েছে, অনেক। এই যে দেখেন ভর্তাটার লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমি জাস্ট একটু বেলের যে খোসাটা ছিল ওটার মধ্যে নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।